আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম। প্রত্যাশা করি আমাদের আজকের ক্লাসটিও যারা শেষ অবধি করবে তারা উপকার পাবা। আমি বলে রাখছি, নিশ্চয়ই আমার ক্লাসগুলো থেকে তুমি হুবহু কমন পাবা এই কথা আমি অবশ্যই বলতে পারবো না, এবং কমন পাবা এই চিন্তায় তুমি ক্লাসগুলো করাও ঠিক হবে না। তোমার বরং চিন্তা করা উচিত এই ক্লাসগুলোর প্যাটার্নে আমি প্রশ্ন পেতে পারি, এই ক্লাসগুলোতে স্যার প্রশ্নগুলো যেভাবে সমাধান করছে এই সব সমাধানগুলো থেকে আমার পরীক্ষা কাজে আসতে পারে, এবং এই ক্লাসগুলো থেকে পরীক্ষা প্রশ্ন ডিরেক্টও চলে আসতে পারে এবং আসছেও কিন্তু দেখা যাচ্ছে। ওকে, প্রথম যে দুটা প্রশ্ন আমরা দেখছি, আই এম গোয়িং টু বি ইনভাইটেড টু, তারপর কি লিখবা? অ্যান্টোনিম অফ ফিবল। ফিবল শব্দটার বিপরীত শব্দটা কি? রাজশাহী ভিন্ন যারা পরীক্ষা দিবা, জিএসটি এগ্রিকালচার বা যেথায় পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, প্রত্যেক জায়গায় আমাদের এই ক্লাসগুলো খুব কাজে দেবে ইনশাআল্লাহ। দেখো, উত্তরটা হলো আই এম গোয়িং টু বি ইনভাইটেড টু, মানে এটা একটা ট্যাগ কোশ্চেনের কোশ্চেন। রাজশাহীর প্রত্যেক ইউনিটের ট্যাগ কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট টপিক। দেখো, আই এম গোয়িং টু বি ইনভাইটেড টু মানে আমিও ইনভাইটেড হব, এমনটা মূল সেন্টেন্স। অ্যান্ড ট্যাগ কোশ্চেনটাতে আমরা নিশ্চয়ই অক্সিলারি লিখি, আর সাবজেক্ট যেটা আছে প্রোনাউন আকারে লেখা আছে, নাউন থাকলেও প্রোনাউন বানাই। তাহলে আই এর জায়গায় আই থাকবে, ঠিক আছে। এমটাকে নেগেটিভ করবো, আমরা জানি হা বোধক থাকলে না বোধক করি, না বোধক আছে এম নট, এবং আমরা না বোধক থাকলে শর্ট ফর্মে লিখি, ফলে এটা লিখতে পারছো না, এটা লিখতে পারছি না। আমাদের আছে এম, আমরা আর লিখবো কেন, এখানে এনটাই লিখি আমরা, দ্যাটস ইট। আমরা জানি এম নট মানে এম নটটারে আমরা শর্ট ফর্মে কী লিখি? এন্ট। কী লিখি? এন্ট, দ্যাটস ইট। দেখো, এই তিন জায়গায় মানে এ বি আর ডি তিন জায়গায় কিন্তু শর্ট ফর্মে নাই। আমরা ট্যাগ কোশ্চেনে ডেফিনেটলি নেগেটিভ যখন হয় তখন শর্ট ফর্ম করে লিখি, কন্ট্রাকশন করি। দেন অ্যান্টোনিম অফ ফিবল মানে খুব দুর্বল, উল্টাটা কি? খুবই স্ট্রং। তাহলে ফিবল অ্যান্টোনিম হলো স্ট্রং। দেন হেবিটেশন ইজ সিনোনিমাস উইথ। হেবিটেশন শব্দটার মানে সমর্থক ওয়ার্ড কোনটা? সিনোনিমাস উইথ, এটাও পরীক্ষা চলে আসতে পারে। সিনোনিমাস উইথ, রাজশাহীতে কিন্তু প্রশ্ন আসছিল, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সিনোনিম? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সিনোনিম মানে সিনোনিম শব্দের অ্যান্টোনিম কি? উত্তর কিন্তু অ্যান্টোনিমই ছিল। ফলে দেখা যাচ্ছে হেবিটেশন ইজ সিনোনিমাস উইথ ড্যাশ। তোমরা অনেকে হয়তো ভয় পাবা, বিশেষ করে যারা চট্টগ্রামে বি ইউনিটের পরীক্ষা দিয়েছ। খুব কঠিন প্রশ্ন হয়েছে জানি। এখন চট্টগ্রামে বি ইউনিটে কঠিন প্রশ্ন হয়েছে মানে এই না যে রাজশাহীতেও কঠিন হবে। তুমি হতাশ আসলে হওয়া যাবে না, কারণ চট্টগ্রামে এই বছর বি ইউনিটে যে পরীক্ষার প্রশ্নগুলো হয়েছে এগুলো চট্টগ্রামের সাথে কখনোই যায় না। ইভেন চট্টগ্রামের সাথে তো না, মানে এত কঠিন ক্যাটাগরির প্রশ্ন জাহাঙ্গীরনগরও হয় না। ইভেন তোমরা চট্টগ্রামের বি ইউনিটে যখন পরীক্ষা হয়েছে এবছর 2023 শিক্ষাবর্ষে 22-23 শিক্ষাবর্ষের, একই সময় আমরা বিসিএস পরীক্ষার প্রশ্ন দেখেছি। বিসিএস পরীক্ষার প্রশ্ন এত বেশি কঠিন হয় না। মানে মনে হয়েছে বিষয়টা এমন হলে হয়তো যে চট্টগ্রামের বি ইউনিটের প্রশ্নটা বিসিএসের প্রশ্নটা বি ইউনিটের, ওনারা ইন্টারচেঞ্জ করে নিয়েছে। এবং যারা চট্টগ্রামের বি ইউনিটের জন্য ভালোভাবে প্রস্তুত নিয়েছে তাদেরও পরীক্ষা খারাপ হওয়ার কথা ছিল, খারাপ হয়েছে অনেকেরই। এবং এই বি ইউনিটে যারা ভালো শিক্ষার্থী বা ভালো প্রস্তুতি নিয়ে গেছে তাদেরকেও যদি বিসিএসের প্রশ্ন দেওয়া হয় বা দেওয়া হতো, তারা মনে হয় ভালোভাবে অ্যান্সার করতে পারতো। আমি বিসিএসের প্রশ্নগুলো তোমাদেরকে সমাধান করে দেখাবো, দেখি। হেবিটেশন ইজ সিনোনিমাস উইথ কী হবে? হি হ্যাজ আ লট অফ ইনফ্লুয়েন্স ইন দ্য কমিউনিটি। এখানে ইনফ্লুয়েন্স শব্দটার ভার্ব কি চাইছে? হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড? ইনফ্লুয়েন্স শব্দটার ভার্ব কি? ইনফ্লুয়েন্স শব্দটার ভার্ব কিন্তু ইনফ্লুয়েন্স নিজেও হতে পারে। অ্যান্ড হিয়ার উই গো। হেবিটেশন মানে তো বাস করা, এটা আমরা জানি, তাই না? হেবিট না কিন্তু শুধু, এখানে হেবিটেশন বাসস্থান, বসবাসের জায়গা এমনটাকে রেফার করে। ফলে হেবিটেশন ইজ সিনোনিমাস উইথ কি? ডুয়েলিং, মানে কি? বাস করা। দেন আমরা দেখছি হি হ্যাজ আ লট অফ ইনফ্লুয়েন্স, তার আছে অনেক ইনফ্লুয়েন্সটা এখানে নাউন আকারে বসা আছে, ইন দ্য কমিউনিটি। এখন বলছে হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড? ইনফ্লুয়েন্স ওদের ভার্ব কি? ভাই ইনফ্লুয়েন্সই বলে না, হি ইনফ্লুয়েন্সড দ্য কমিউনিটি বলতে পারি কিন্তু আমরা, হি ইনফ্লুয়েন্সড দ্য কমিউনিটি, ঠিক আছে না? কমিউনিটি, হ্যাঁ। তাহলে এখানে হি ইনফ্লুয়েন্স, সে ইনফ্লুয়েন্স করেছিল, মানে প্রভাবিত করেছিল কমিউনিটিটাকে। ফলে ইনফ্লুয়েন্স ওদের ভার্ব অ্যান্ড নাউন আমরা দেখছি। দেন 5-6 উই ফাউন্ড আ চাইল্ড ক্রাইং ফর ইটস মাদার। ভালো প্রশ্ন, রাজশাহীর খুবই কমন ক্যাটাগরির প্রশ্ন, মানবিক
বাণিজ্যের ছেলে মেয়েদের জন্য, প্রত্যেকের জন্যই। রাজশাহীর খুব সোজা কথা আমি বলেছিলাম তোমাদেরকে আগেও, রাজশাহীর জন্য আমি প্রত্যেক ইউনিটের সাজেশনটা বিগত বছরের প্রশ্ন ঘেটে একটাই দিয়েছিলাম। রিজনটা হলো কিছুটা ডিফারেন্সও বলেছিলাম। রিজনটা হলো রাজশাহীর প্রত্যেক ইউনিটের ইংলিশ প্রশ্নের প্যাটার্ন অলমোস্ট দ্য সেম, নির্দিষ্ট টপিক থেকেই আসে, দুই একটা জায়গায় একটু এদিক ওদিক হয়। তো জিরান পার্টিসিপলের যে পয়েন্টটা বলেছিলাম পরীক্ষার জন্য ভালো পয়েন্ট। অ্যান্ড এ প্লে রাইট ইজ আ পার্সন হু, প্লে রাইট কে, এটা অনেকটা ওয়ান নট সাবস্টিটিউশন, প্রিভিয়াস কোয়েশ্চেন ওইটা। উই ফাউন্ড আ চাইল্ড, আমরা পেয়েছিলাম একটা ছেলেকে ক্রাইং, কান্নারত ফর ইটস মাদার, তার মায়ের জন্য। জিরান পার্টিসিপল এর ডিটেল আমি এখানে বলতে যাচ্ছি না, আমি শুধু এতটুকু বলি, তোমরা যদি বুঝো ভার প্লাস আইএনজি কিন্তু সেটা চলমান বুঝাচ্ছে না, তবে সেটা জিরান্ট। ভার প্লাস আইএনজি সেটা চলমান বুঝাচ্ছে, মানে কন্টিনিউয়াস বুঝাচ্ছে, সেটা পার্টিসিপল। তাহলে চলমান বা মুভিং বুঝালে পার্টিসিপল, স্থির চলমান না এমনটা বুঝালে জিরান্ট। তাহলে দেখো উই ফাউন্ড আ চাইল্ড, আমরা পেয়েছিলাম একটা ছেলেকে, ক্রাইং মানে কান্নারত ফর ইটস মাদার, তার মায়ের জন্য। ফলে এখানে ক্রাইংটাকে আমরা কি বলতে হবে, পার্টিসিপল বলবো। স্যার একটু ডিটেল বলেন না, ডিটেল আমি এখন বলবো না, আমার একটা ক্লাসে আছে কেবল জিরান্ট পার্টিসিপল নিয়ে আমি একবার মোটামুটি ভালো সময় ধরে কথা বলেছি উইথ লটস অফ এক্সাম্পলস। আমি দেখি ক্লাসটা তোমাদেরকে উপরের আই বাটনে দিয়ে রাখবো বা আমার ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবা, আই বাটনে দিয়ে রাখবো, আমি ট্রাই করবো ইনশাআল্লাহ। ওকে, আর না দিতে পারলে আমাকে কেউ লিখো কমেন্টে, আমি অ্যাড করে দিব। দেন তাহলে এখানে আমরা ক্রাইংটাকে মুভিং পাচ্ছি, কান্নারত, ফলে পার্টিসিপল বললাম। কেমন, এ প্লে রাইট ইজ আ পার্সন হু রাইটস প্লেজ, এটা খুব ইজি কথা মনে হয়, সবাই জানার কথা। অ্যান্ড দেন প্লে মানে এখানে খেলা না, প্লে মানে এখানে নাটককে রেফার করছে। টু আর্টিকুলেট মিনস, আর্টিকুলেট শব্দের অর্থ কী? কারণ লোকটার আর্টিকুলেশন খুবই ভালো, যে ভালোভাবে কথা বলতে পারে, বোঝাতে পারে। আমি কতটুকু পারি আমি জানি না, তোমরাই ভালো বলতে পারো, বাট আর্টিকুলেশন মানে হলো কেউ খুব ভালোভাবে কাউকে কিছু বোঝাতে পারে। টু আর্টিকুলেট মিনস টু ড্যাশ। মাই ইংলিশ ইজ পুয়ার, আমার ইংলিশ খুব গরিব, মানে ইংলিশ দুর্বল, আমি ইংলিশে খুব দুর্বল, ইংলিশে খুব কাঁচা। আই ড্যাশ ওয়ার্ক হার্ড, কী হবে তোর? আসো এখানে নিশ্চয়ই স্পিক ক্লিয়ারলি অ্যান্ড ডিস্টিংক্টলি, মানে কোনো কিছু আমি বলছি সেটা ক্লিয়ার এবং একবার স্পেসিফিক, আমি টু দ্য পয়েন্টে বোঝাতে পারছি, দ্যাটস ইট। আমার ইংলিশ খুব দুর্বল, মানে ইংলিশে খুব কাঁচা, এবং আমার কি করা উচিত? আমি একটা প্রশ্ন খুব করে পাই, যে অনেক উপায়, যে স্যার আমি এই গ্রুপের স্টুডেন্ট, এটা খুব বেশি পাই, মানে আমি কাউকে নিশ্চয়ই আন্ডারমাইন করছি না, সায়েন্সের স্টুডেন্টের কাছ থেকে, যেহেতু সায়েন্সের স্টুডেন্টরা ইংলিশ খুব কম পড়ার সুযোগ পায়, তারা ইংলিশে দুর্বল না, বা কম পড়ার সুযোগ পায়, বিধায় উইকনেসটা থেকে যায় একটা লেভেল পর্যন্ত। তো তাদের কাছে প্রশ্ন পাই, স্যার এতদিন ধরে আমি ইংলিশ পড়িই নাই, বা আর্টসের কমার্সের ছেলেমেয়েদের কাছ থেকেও পাই, আমি আসলে কী করব? এখন ভাই কোনো উপায় নাই পড়া ছাড়া, তোমার খুব করে পড়তে হবে, এই ছাড়া ভিন্ন কোনো উপায় নাই। মানে আমার কাছে কোনো ম্যাজিক্যাল ওয়ে নাই, কোনো টিচারের কাছে কোনো ম্যাজিক্যাল ওয়ে নাই যে তুমি এই করলে এই হয়ে যাবে। মূল জিনিস হলো তোমার পড়তে হবে, পড়া ছাড়া অন্য কোনো উপায় যদি কোনো টিচার দেখায়, নিশ্চয়ই সেটা মানে ভ্যালিড কোনো উপায় না। তোমার অবশ্যই পড়তে হবে, অবশ্যই ইংলিশ কি ভাই মাস্ট। মাই ইংলিশ ইজ পুয়ার, আই মাস্ট ওয়ার্ক হার্ড, তোমার এটাই চিন্তা রাখতে হবে। মাই ইংলিশ ইজ পুয়ার, আই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। হ্যাঁ, ইউ ক্যান চুজ আ টিচার অ্যাজ ইউর মেন্টর অর সুপারভাইজার, এবং টিচারের কাছে পড়তে হবে, পড়তে পারো, বাট টিচার তো তোমার সব খাওয়াই দিবে না, দিন শেষে তোমার পড়তে হবে, টিচার গাইডলাইন হিসেবে কাজ করবে। দেন 9-10 আমরা 9 নাম্বারটা খুবই ভালো ক্যাটাগরির প্রশ্ন, সাবজেক্ট ভার এগ্রিমেন্টের টপিক, আমি অনেক ভিডিওতে অনেক গ্রুপের ছেলেমেয়েদের জন্য বলেছিলাম। আর 10 নাম্বারটা তাও ফিগার অফ স্পিচ মোডের, রাজশাহীর জন্য খুব কমন প্রশ্ন। তোমরা লিটারারি টার্মস, লিটারারি ডিভাইসেস, ফিগার অফ স্পিচ যারা আর্টসের কমার্সের স্টুডেন্ট তারা ভালোভাবে পড়ে নিও। সিমিলি, মেটাফোর, হাইপারবলি, পার্সোনিফিকেশন, অক্সিমরন, এলিটারেশন, আইরনি, কী আছে না, প্যারাডক্স, এগুলো কিন্তু ডেফিনেশন ভালো করে পড়ো, এগুলোর এক্সাম্পলও দেখতে থাকো কিছুটা, যে কোনো বই ধরে। আমরা দেখছি 9 নম্বর ওয়ান অফ দ্য মেন। ভাই বোন আমি বলেছিলাম ওয়ান অফ এরপর নাউন হয় প্লুরাল, ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ এরপর। এবং চট্টগ্রামের বি ইউনিটে খুব কঠিন প্রশ্ন হয়েছিল, মানে একাধিক সবগুলো ইউনিটেই বলা যেতে পারে, সবগুলো সেকশনে যতগুলো ভাগে পরীক্ষা হয়েছে আমার দেখা, আমি কিছু পরীক্ষা দেখেছি ওয়ান অফ দি প্রশ্ন আসছে, মানে ওয়ান অফ, নেইদার অফ, এই মুডের প্রশ্নটা, বিশেষ করে পেইন পয়েন্ট এররের। আসো তাহলে ওয়ান অফের পর নাউনটা হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার। দেখো ওয়ান অফ দ্য মেইন ডিফিকাল্টিজ, তারপর ভার্ব লাগে সিঙ্গুলার।
মেইন ডিফিকাল্টিজ, আচ্ছা আবার আর দেওয়া যাবে না, দ্যাটস ইট। দ্য রেপিটেশন, মানে রিপিটেশন বানানটা খেয়াল করো ভাই, পরীক্ষা আসে কিন্তু রিপিটেশন স্পেলিং আকারে। দ্য রিপিটেশন অফ বিগিনিং কনসোনেন্ট সাউন্ড ইজ নোন অ্যাজ, মানে একটা সেন্টেন্সে ধরো 4-5টা ওয়ার্ড আছে, 4-5টা ওয়ার্ডের প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল কনসোনেন্ট, এটাকে আমরা বলি কি রিপিটেশন অফ বিগিনিং কনসোনেন্ট সাউন্ড ইজ কল্ড অ্যাজ এলিটারেশন। কি এলিটারেশন? ফর এক্সাম্পল আমি বললাম, আমি এই সেন্টেন্সটা স্টুডেন্টদেরকে বলি, দ্য টিচার টোল্ড মি টু টিচ আ টিচার হাউ টু টিচ আ টিচার। এখন এটা একটা এক্সাম্পল আমার মতো আমি দিলাম আর কি। হ্যাঁ, এখন বলবা না যে স্যার প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার কি? সব লেটার না ভাই, মানে প্রত্যেক ওয়ার্ড না। একই সেন্টেন্সে 4-5-10টা ওয়ার্ড আছে, 10টা ওয়ার্ডের অধিকাংশ ওয়ার্ডে তুমি ফার্স্ট সাউন্ডটাকে কী পাবো? রিপিট পাবো। রিপিটেশন মানে তো প্রত্যেকটা ওয়ার্ডেই না। তাহলে দেখো দ্য টিচার টোল্ড মি, দ্য টিচার টোল্ড মি টু টিচ আ টিচার হাউ টু টিচ আ টিচার। দেখো দ্য টিচার টোল্ড মি টু টিচ আ টিচার হাউ টু টিচ আ টিচার। ওই যে আমরা পড়তাম না, একসময় খেলতাম, পাখি পাকা পেঁপে খায়, এখানে এটা আসছে, এটাকে আমরা এলিটারেশন বলি। ওকে, তো এই ছিল তোমাদের সাথে আজকের ক্লাস। যারা ক্লাস করে উপকার পেয়েছো, ডেফিনেটলি আমাকে মোটিভেশন দিতে হবে এবং ভিডিওতে একটা লাইক দিতে হবে। তোমার কিছু বন্ধুর সাথে শেয়ার করতে হবে এবং মেনশন করতে নিশ্চয়ই লজ্জা পাবা না। তোমাদের আগ্রহ পেলে, প্রয়োজন যদি থাকে তোমাদের আমাকে জানাবা, আমি নিশ্চয়ই এটা কন্টিনিউ করে যাব তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত। অনেকগুলো ক্লাসের চিন্তা আছে আমার। ভালো থেকো সবাই, দোয়ায় রেখো, পাশে থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।